কানায় কানায় করে হিসাব নিবে, সেদিন কি উপায় হবে রে? এর চেয়ে বড় ভয়ঙ্কর আমার মনে হয় বান্দার জন্য আর কোনো সময় হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলেন? আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আবার শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানেও কঠোর। আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। আল্লাহ শাস্তি দানেও কঠোর। কোথায় যাইবা ও বন্ধু, কোথায় যাইবা সেদিন? উপায় নাই রে আমার আল্লাহ বন্ধু। এই যে দিনটা কোন দিন হবে, এই সময়টা কখন আসবে জানার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এবার জানান, জেনে নিন বন্ধু। ওয়া ইযাল কুবুর বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, সেই দিনটা হবে ওই দিন যখন কবরটা ওপেন হয়ে যাবে। কথা কি বোঝেন নাই? কবর একদিন ওপেন হবে কিনা, বিচারের জন্য ডাকবে কিনা, হাসর হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সেদিন প্রত্যেকেই জানবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আমরা সবাই জানবো কে কি করেছি আর কি করিনি। ভালো করেছি এটাও প্রকাশ হবে, মন্দ করেছে এটাও প্রকাশ হবে। বন্ধু, আমি ভালোর দিকে যাব না, কারণ ভালোর দিকে আলোচনা করতে করতে বন্ধু আজকে এই পর্যন্ত এসেছি। আজকে আপনাদেরকে মন্দ জগতের দিকে নিয়ে যাব। সেই জগৎ কত বড় ভয়ঙ্কর তখনই আপনারা বুঝতে পারবেন। ঠিক কিনা বলেন? আর জোরে ঠিক কিনা? বন্ধুরে আমার, সেই জগৎটা কোন জগৎ আমি আপনাদেরকে জানিয়ে দিই। সেই জগৎটা হলো বন্ধু ওই যে হাসর, ওই যে মিজান, ওই যে ফুলচেরাত। বান্দার বিপদের কোনো শেষ সীমানা নাই, বান্দার বিপদের কোনো শেষ নাই। আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। মোটামুটি এতক্ষণে মনে হইতেছে যে আপনাদের ঘুম ভাঙতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদেরকে মদিনাওয়ালার খাঁটি আশিক হিসাবে কবুল করে দেয়। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে পড়ুন আমিন। বন্ধুরে আমার, আমার নবী বলেছে বন্ধু জাহান্নাম শুরু হবে কোন জায়গা থেকে দেখেন। আমার নবী বলে দিয়েছে বন্ধু, কবরটা কারো কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে, আবার কারো কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে। কোথায় যাবে রে সেদিন মানুষগুলো? বড়ুরার মা, আমার বোন, আমার ভাই, আমার বাবারা, কোথায় আছো গো? জলদি চলে আসো না এই জান্নাতের বাগানে, কারণ আজকের জান্নাত তোমাকে চিরস্থায়ী জান্নাত উপহার দিতে পারে। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আছে না নাই? বন্ধু, কার কার বিশ্বাস আছে? দুই ডান হাত তুলে দেখা। সবার বিশ্বাস আছে? বন্ধু, যদি বিশ্বাসটা হৃদয়ের বিশ্বাস হয়ে থাকে, আমার বিশ্বাস চিরজীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরে আমার, আমি জাহান্নাম নিয়ে আযাব নিয়ে আলোচনা করব। সে আযাব হলো বন্ধু সর্বপ্রথম কবর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি কাঁদতো, এত বেশি চোখের পানি পড়তো রে, মনে হতো যেন ঝর্ণা প্রবাহিত হচ্ছে। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কেন গো হাসরের মিজানের ফুলচেরাতের আলোচনা শুনলে আপনি এত বেশি কাঁদেন না? কবর দেখলে কেন গো আপনি এত বেশি কাঁদেন? উনি উত্তর দিয়েছেন, কবর দেখে এত বেশি কাঁদার কারণ হলো পরকালের প্রথম স্তর হলো কবর। এই কবরে বন্ধু, যে কবরে বিপদ
বিপদগ্রস্ত হয়ে যাবে রে। ও বন্ধু, তার মতো হতভাগা আর কেউ হবে না বন্ধু। সে মিজানেও আটকা পড়ে যাবে, ফুলসিরাতেও আটকা পড়ে যাবে, কোন জায়গায় সে সাকসেস হতে পারবে না, কারণ সে ঈমানের প্রশ্নের কাছে হেরে গেছে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, জাহান্নামের প্রথম স্তর একটু একটু করে বলবো, কারণ আমার আজকের আলোচনা এটা মূল না। আমার মূল আলোচনা যেটা নিয়ে এসেছি সেটা আমি করব। বন্ধুরে আমার, এই যে জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে যাবে, সর্বপ্রথম হলো বন্ধু, সর্বপ্রথম হলো বন্ধু, কবরের মধ্যে 99টা সাপ থাকবে। প্রত্যেকটা সাপ আল্লাহর বান্দাকে 99 বার সবল মারবে। বিষের যন্ত্রণায় সমস্ত শরীর কালো হয়ে যাবে, কম্পন আরম্ভ করবে। ও বন্ধু, কিয়ামত পর্যন্ত তার মরণ হবে না। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। কথা কি বুঝে আসছে? এই আলোচনাটা একটু চমৎকার ভাবে বুঝিয়ে আমি যাব অন্যদিকে, আপনাদেরকে বন্ধু শোনাইতে চাই। তাহলে এবার আবার প্রশ্ন, আবার আলোচনা একটু মন দিয়ে শুনবেন। আলোচনাটা হলো বন্ধু, এই যে কি হবে না, তার মরণ হবে না। আপনারা সবাই তো জানেন মানুষের মৃত্যু জীবনে একবার হয় আর না, ঠিক না? না 2 বার হয়? মরার পর আবার আসতে দেখছেন না কাউকে? না। বন্ধুরে আমার, আমার আল্লাহ কোরআনে জেনে দিয়েছে, সর্বপ্রথম আযাবটা আমি শোনাই। যত কষ্ট পাও, যত যন্ত্রণা পাও বন্ধু, লা ইয়ামুতু, মরতে পারবা না। কথা কি বুঝে আসছে? যতই কষ্ট পান বন্ধু, মরতে পারবেন না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন চাইলে বাঁচতেও পারবেন না। ওয়া মা হুম আনহা বিগাইবিন, চাইলে সেদিন অদৃশ্য হতে পারবেন না, মানে পালাইতেও পারবেন না। তার মানে কি? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই। আপনারা বলেন, এর চেয়ে বড় যন্ত্রণা আমার মনে হয় আর কিছুই হইতে পারে না। পৃথিবীতে যতই কষ্ট পান, মৃত্যুর মধ্য দিয়ে অবসান হয়ে যায়। ঠিক কিনা বলেন? টাকার কষ্ট বন্ধু কোনো না কোনো ভাবে সলভ করা যায়। ঠিক কিনা বলেন? অসুস্থ হয়ে গেছেন, ডাক্তারের শরণাপন্ন হলে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হওয়া যায়। কিন্তু সব কিছু মিলিয়ে আযাবের মধ্যে পড়ে আছেন। ও বন্ধু, মরার সুযোগ নাই, বাঁচার সুযোগ নাই, এখান থেকে পালাইবারও সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন না একবার? আরো জোরে, লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। people will not be able to escape that day, সেদিন সেখান থেকে পালাইতেও। এর চেয়ে বড় সত্য নিখুঁত দলিল আর কি কোনো কিছুর প্রয়োজন আছে? কথা বলেন, আছে? এর চেয়ে বড় নিখুঁত সত্য আর কোনো কিছুই নেই, যেটা এমন কোরআন, লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীর বাণী। ঠিক কিনা বলেন? যেখান থেকে আধুনিকতার ছোঁয়ায় ঘরে উঠেছে পৃথিবী। ঠিক কিনা বলেন? আল কোরআন, দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল, 19 অফ দ্য হোলি কোরআন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার একটু হাদিস শরীফের দিকে গিয়ে ঘুরে আসবো। জাহান্নাম কত বড় ভয়ঙ্কর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, তোমরা সারাটা জীবন শুনলে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, কি রে এটা পৃথিবীর কেউ জানে না রে বন্ধু। যদি জানতো পৃথিবীতে এত অন্যায় অত্যাচার চলতো না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? বন্ধুরে আমার, আমার রাসূল বলেছেন, হাদিস শরীফ থেকে প্রমাণ, এই পৃথিবীর অপরাধী, এই পৃথিবীর পাপী মানুষগুলোকে ডেকে ডেকে বলছি, আজকের আলোচনা শুনে যদি হেদায়েতের পথে আসতে পারো, জীবনকে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো, রঙিন স্বপ্নের মাঝে রেখে নিজের জীবনকে লালন করতে পারো, অন্ধকার জগৎ ছেড়ে যদি আলোর পথে হাঁটতে যা পারো, তাহলে জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। ও বন্ধু, নয়তো উপায় খুঁজে পাইবা না।
বন্ধুরে আমার, 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হলো। 1000 বছর জাহান্নামের আগুনটাকে তাপ দেওয়ার পরে বন্ধু ওই আগুনটার রং হয়েছে লাল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে নাউজুবিল্লাহ। মানে জানেননি বাঁচার জন্য দরখাস্ত। নাউজুবিল্লাহ জোরে বলেন সবাই। বন্ধুরে আমার, 1000 বছর জাহান্নামের আগুনটাকে লাল করে দেওয়া হলো তাপ দেওয়ার পরে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, না রে না, এই আগুন যথেষ্ট হবে না, আরো 1000 বছর আগুনটাকে জ্বালাইতে থাকো। আরো 1000 বছর আগুনটাকে জ্বালাইতে শুরু করলো। 1000 বছর চালানোর পরে বন্ধু এই আগুনের রং ধারণ করেছে সাদা। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। এবারও সময় হয়নি, এবারও শান্ত হয়নি। 1000 বছর 2000 বছর জ্বালানির পরেও বন্ধু এখনো পর্যন্ত পাপীদেরকে পোড়ানোর জন্য বন্ধু উপযুক্ত হয়নি। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়ে থাকো। আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে তাপ দেওয়া হলো। এটা রং ধরেছে কালো। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। এই রংটা এখনো পর্যন্ত জাহান্নামীদের জন্য মজুদ আছে বন্ধু। যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে এই জাহান্নামের মধ্যে থাকতে হবে। আপনাদেরকে সংক্ষেপে আমি বুঝাইয়া দেই, এই পৃথিবীর 1000 দিনের চাইতেও বড় হবে ওই কালের একটা দিন। জোরে সোরে আল্লাহু আকবার। কেমন করে বন্ধু সহ্য করবা, কেমন করে সহ্য করবা? পানির পিপাসায় জাহান্নামীর কলিজা ছিঁড়ে যাবে বন্ধু। তখন পানি পানি করে চিৎকার করবে জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা। তখন তাদেরকে পানি পান করানোর জন্য পানি দিবে। ওই পানিটা বন্ধু একেবারেই উত্তপ্ত হবে রে। এই পানি যখন পান করবে তাদের ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি লায়ামুতু, মরণ হবে না। জোরে সোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য বলি আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ করবা বাড়ি, করবা ঘর, করবা কি, করবা বাড়ি, করবা ঘর, করবা কি। যখনই চলে আর যাবে প্রাণ পাখি, আল্লাহুম্মা ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ। কবরের খবর যদি মানুষ জানিত, কবরের খবর যদি মানুষ জানিত, ঘরে বাড়ি চারিয়ার সবাই পালাইতো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি। মাশাআল্লাহ।
মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কান্দায়ো না প্রাণের নবীকে কান্দায়ো না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদিবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ মদিনারি মাটি যদি মোরা হইতাম মদিনারি হইতাম নূরি নবীকে বুকে লয়া রাখিতাম আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি আলহামদুলিল্লাহ দরুদ পড়তে পেরে খুশি না বেজার? এখান থেকে তাইলে একটু জান্নাতের দিকে ঢুকতে হয়। যাব বন্ধুরে আমার, এত সুন্দর করে আলোচনা করছি, তারপরেও কেমন শক্ত হৃদয়ের মানুষ ওরে ঘরে বসে থাকতে পারে? ঠিক কিনা বলেন? আপনারা জান্নাতের বাগানে এসেছেন, ওই যেটা জান্নাতের বাগান, আপনাদের প্রত্যেকটা কদমে কদমে গুনাহ ঝরে গেছে। বন্ধু, এতক্ষণ পর্যন্ত আপনারা হৃদয় থেকে রাসূলকে মহব্বত করে দরুদ পড়েছেন। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, তিনি বলে দিয়েছে দাইলামি শরীফের হাদিস, মদিনাওয়ালার পাগল কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া দৈনিক যদি 1000 বার দরুদ পড়তে পারে রে, সে মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে। তাইলে জান্নাতের কাজ করছেন নি? এখন যে দরুদ পড়েছেন জান্নাতের কাজ কিনা? শুধু এখানে ক্ষান্ত না রে, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি বন্ধু জুমার দিনে 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাইলে জান্নাতের গ্রাণ পাওয়া যায় কিনা? কথা বলেন। তার মানে কর্ম করলে যেমনি মালিক বেতন দিতে বাধ্য, আল্লাহর গোলামি করলে ও আল্লাহ ভালোবেসে জান্নাত দিতে বাধ্য। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরা আমার, আপনারা দেখতেছেন পিছন দিক দিয়ে ধীরে ধীরে মানুষ আস্তে আস্তে পুরো প্যান্ডেলটা ফিল আপ হয়ে গেছে। আপনারা সকলেই দয়া করে একটু সামনের দিকে চলে আসেন। সবাই প্লিজ, এদিকে আমার বাবারা যারা আছেন, মুরব্বী বাবারা, আপনারা দয়া করে আপনারা ওই দিক থেকে যার যার সামনে যে গ্যাপ জায়গাটা আছে, আপনারা সেই গ্যাপে আপনারা সামনের দিকে এগিয়ে বসুন। আপনারা একটু চেপে বসুন। ওই দেখেন তারা কিন্তু প্যান্ডেলের বাহিরে চলে যাবে। প্যান্ডেলের বাহিরে বসলে কিন্তু তাদের কুয়াশার কারণে তাদের শারীরিকভাবে অসুস্থতা দেখা দিতে পারে। আপনারা একটু সামনের দিকে চলে আসুন, একটু চেপে বসেন, আর একটু মহব্বতে জিকির করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার আলোচনা ছিল জাহান্নামের দিকে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এমন অবস্থা হবে 1000 বছর করে করে 3000 বছর জাহান্নামের আগুনকে বৃদ্ধি করেছেন শুধুমাত্র আপনার আমার মতো জাহান্নামীদের জন্য। বন্ধুরে আমার, জাহান্নাম নিয়ে ওয়াজ শুনতে চান? জাহান্নামের মধ্যে খাবার কি? চিৎকার করতে থাকবে জাহান্নামীরা, পিপাসায় বন্ধু কলিজা ছিঁড়ে যাবে। তারপরেও সেদিন তাদের মরণ হবে না। জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা বন্ধু, উত্তপ্ত গরম পানি তাদেরকে ভক্ষণ করতে দেওয়া হবে। তারা খাইবে, খাইতে দেরি বন্ধু তাদের ভিতর থেকে সবকিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, কিন্তু তাদের মরণ হবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ও বন্ধু, এই পৃথিবী থেকে সূর্যটা মাত্র 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। কত? এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। এখান থেকে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। কত? এখানে পৃথিবীর দিকে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অবন্ধু দেখেন কত উপরে গাছ, তার নিচে গাছ, তার নিচে আরো ছোট্ট গাছ, তার নিচে আপনার ঘর। আপনার ঘরের উপর সুন্দর ছাউনি দিয়েছে। বিশেষ করে বন্ধু, অতিরিক্ত রৌদ্রের তীব্রতা যখন থাকে, রৌদ্রের তীব্রতার মধ্যে যাদের একতলা ভবন আছে, ও বন্ধু রাতে ঘুমাইতে পারে না। ছাদের গরম এবং ফ্যানের গরম দুইটা মানুষকে শুট করে ঢেকে না মারে। বন্ধু রৌদ্রের তীব্রতা মানুষ সহ্য করতে পারে না। ও বন্ধু, জাহান্নাম নিয়ে কি আলোচনা করবো রে? সেই দিন 9 কোটি 13 লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসে, মানুষ সইতে পারে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, কাল কিয়ামতের দিন মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। কেমন করে সহ্য করবা? কেমন করে বন্ধু সহ্য করবা? কারো কবজি পর্যন্ত, কারো গিরা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কেউ আবার এই ঘামের মধ্যে ডুবে থাকবে দুর্গন্ধ বন্ধু, কিন্তু মরতে পারবা না, বাঁচতেও পারবা না, সেখান থেকে পালাইতেও পারবা না। কেন এই মিথ্যে পৃথিবীর জন্য পাগল হয়েছ? হ্যাঁ, তুমি পৃথিবীর জন্য পাগল হও, বড় বড় দালান কোঠা তৈরি করো, তুমি গাড়ির মালিক হও, মিলিয়ন থেকে বিলিয়ন টাকার মালিক হও, ও বন্ধু বিঘায় বিঘায় জমির মালিক হও, তাতে কোনো আপত্তি নাই। নবী বলেছেন, তুমি মৃত্যুবরণ করার আগে তোমার আওলাদকে তো ধনী বানিয়ে যাও, যেন তোমার ইন্তিকালের পরে তোমার আওলাদ যেন কারো কাছে হাত পেতে ভিক্ষা করতে না হয়। ঠিক কিনা বলেন? বন্ধু, এর মানে এই না যে আমি সুদ খেয়ে টাকা গড়বো, ঘোষ খেয়ে আমি টাকা গড়বো, পরের জায়গা লুট করে আমি জায়গা নিব। জোরে সোরে নাউযুবিল্লাহ। ও বন্ধু,
আমার রাসূল বলেছে, হাদিস শরীফ থেকে প্রমাণ, আমার নবী বলে দিয়েছে, ও বাংলার মানুষ, সবাইকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনে রাখো। আমার নবী বলেছেন, প্রয়োজনে তুমি রশি হাতে নাও, রশি হাতে নিয়ে তুমি পাহাড়ে চলে যাও, পাহাড় থেকে লাকড়িগুলো কেটে তুমি রশি দিয়ে বেঁধে নাও, বাঁধার পরে তুমি বাড়িতে নিয়ে এসে বাজারে আবার বিক্রি করো, ওই বিক্রি করে ওখান থেকে তোমার নিত্যদিনের চাহিদা পূরণ করো। তারপরেও অন্যের কাছে বন্ধু সহযোগিতা চাইও না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে নাউযুবিল্লাহ। বন্ধু এবার আসেন, হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। আমার রাসূল বলেছেন, বন্ধু, জাহান্নামীদের জন্য একটা খাবার। কি? জাহান্নামীদের জন্য একটা খাবার। এটার বন্ধু একদম সহজ ভাষা হলো, আমাদের দেশে মানুষের গায়ে ফোড়া হয়নি বড়, হওয়ার পরে দেখবেন পাকলে মরক তো পুষ বের হয়, নোংরা জিনিস, নিংড়ানো জিনিস, ঠিক কিনা বলেন? ও বন্ধু, পাপ যারা করেছো, যদি এখনো তওবা করতে না পারো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারো, আল্লাহর দিদার পাওয়ার স্বপ্ন যদি নিজের হৃদয়ে ধারণ করতে না পারো, ও বন্ধু, এই তিনাতুল খাবালটা তোমার জন্য বাজেট থাকবে। এটা হলো আরেকটা জাহান্নামীর শরীরের নিংড়ানো পুজ। ওই যে আবার বলতে হয়, খাইতে হবে, পালাইতা পারবা না। কার কথা? আল্লাহ বলেছেন, অমাহুম আনহা বিগাইবিন, পালাইবার সুযোগ নাই। ও বন্ধু, এবার গেল কোরআনে খবর পেয়ে গেলাম, ভয়ঙ্কর খবর। কোরআনের খবর হলো বন্ধু জাক্কুম। নাম শুনছেন নি? এটা এত ভয়ঙ্কর। ও বন্ধু, জাক্কুমটা এত ভয়ঙ্কর। এই মুহূর্তে যদি মাহফিলের প্যান্ডেলের যে কোনায় বড়ুয়ার জমিনে যদি একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবী, গোটা পৃথিবী, ও বন্ধু, বিষাক্ত হয়ে যাবে। একটা ফোঁটা জাক্কুমের কারণে, একটা ফোঁটার কারণে গোটা পৃথিবীর মাটি বন্ধু ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলবে। ও বন্ধু, পৃথিবীর মানুষ খাওয়ার জন্য কোনো ফসল উৎপাদন করতে পারবে না। এই জাক্কুম তোমার আমার জন্য বাজেট করা আছে। বল হুজুর, বাঁচার তো উপায় খুঁজতে হবে, বাঁচতে চাই, বাঁচার রাস্তা দেখিয়ে দিব আর একটু পরে। বন্ধুরে আমার, এখানে ক্ষান্ত না রে। কেমন করে বুঝাইলে পৃথিবীর মানুষগুলো বুঝবে আমার জানা নাই, কেমন করে শিখাইলে মানুষগুলো শিখবে সেটাও আমার জানা নাই। কেন যে মানুষ পৃথিবীর জন্য পাগল হয়ে আছে? এত রঙিন ভবন তৈরি করার পরে তাৎক্ষণিক ভাবে চলে যেতে হয়। চিরদিনের জন্য সন্তান বাবা মাকে পর করে দেয়। এই বাবা মা কেন তোমরা বোঝো না? তোমাদের ভবিষ্যৎ রচনা করা উচিত, ঠিক কিনা বলেন? এই যে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে আপনি পোশাক কিনেছেন, এই যে পোশাক কিনেছেন, রাসূলের হাদিস, 10 টাকা দিয়ে যদি কেউ একটা জামা বানায়, 9 টাকা তার হালাল উপার্জন, 1 টাকা তার হারাম। এই হারামটা 9 টাকার সাথে যোগ হওয়ার কারণে তার ওই পোশাকটা হারাম হয়ে গেছে। কিয়ামত হয়ে যাবে, তার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ও বন্ধু, এটা তার জন্য সবচেয়ে বড় আযাব। সারা জীবনের নেক আমল বন্ধু বরবাদ হয়ে যাবে। এই জাহান্নামীদের জন্য যে পোশাকটা বাজেট করা আছে, এই পোশাকটা যদি বন্ধু গোটা এই পৃথিবীর আসমান ও জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষ এই জাহান্নামীদের পোশাকের দুর্গন্ধে অসুস্থ হয়ে মারা যাবে। এই জাহান্নামী পোশাক পাপীদেরকে পরতে হবে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ, আর একটু মহব্বতে নাউযুবিল্লাহ। ও বন্ধু, কবরে চলে গেলাম, আমার একটু মিস্টেক হয়ে গেছে, তাদের মৃত্যুটা দিয়ে ধরা উচিত ছিল। আপনারা জানেন কিনা বন্ধু, অত্যাচারী পাপী জাহান্নামীদের যখন মৃত্যুর সময় হয়, ফেরেশতারা যখন তার প্রাণ পাখি নিতে আসে, ও বন্ধু, জাহান্নামী চট নিয়ে তারা পৃথিবীর বুকে চলে আসে। প্রশ্ন করেন, বলে হুজুর কেন, কি নিয়ে চলে আসে? চট বুঝেন না? চট বুঝেন না? ওই দেখবেন কবরবাসীকে দাফন করার পরে বাঁশের ছাউনির উপরে একটা চট বিছিয়ে দেয়,
দেয় কিনা? আবার দেখবেন অনেক বেশি মাল বোঝাই করার পরে চালার চট বিছিয়ে দেয়। আবার দেখবেন একেবারে হালকা পাতলা বড় বড় ভবন তৈরি করার সময় জালের মতো বন্ধু চাট বুনে দেয়, ঠিক কিনা বলেন? ওই রকম চট নিয়ে আসবে, তবে পৃথিবীর চটের মতো না, বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। এই চট নিয়ে আসবে বন্ধু, কেন রে চট নিয়ে আসবে? একটা আত্মা, একটা ছোট্ট আত্মা কেমন করে দেহের মধ্যে এসেছে, আবার কেমন করে চলে যাবে। দেহের এই পাশে এটা অবস্থান করতেছে বন্ধু, এটা কেমন করে চলে যাবে এই চটের জন্য? কেন আত্মার হবে? দেখেন পাপীদের মৃত্যুটা কত ভয়ঙ্কর। ফেরেশতাকে দেখার পরে শরীরের বিভিন্ন জায়গায় সে পালাইবার চেষ্টা করবে বন্ধু, সে তো কোনো জায়গায় পালাইতে পারবে না। বিভিন্ন জায়গায় পালাইবার চেষ্টা করবে কিন্তু পালাইতে পারবে না। ও বন্ধু, এই আত্মাটাকে বের করতে চট নিয়ে আসার কারণ হলো, এই আত্মাটা যখন দেহ থেকে বের করা হবে, এই আত্মাটা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসবে। কিতাব প্রমাণ করেছে গোটা পৃথিবীর প্রাণীগুলো ইন্তেকাল করার পরে, গোটা পৃথিবীর প্রাণীগুলো এক জায়গায় রাখার পরে একটা জায়গা থেকে যে পচা দুর্গন্ধটা বের হয়ে আসবে, ওই পাপী আত্মার একটা আত্মার দুর্গন্ধ তার চেয়ে অনেক বেশি হবে। জোরে সোরে নাউজুবিল্লাহ। এই আত্মাটা এত লাঞ্ছিত হবে, এই আত্মাটা এত অপমানিত হবে, এই আত্মাটা এত বন্ধু নির্যাতিত হবে, আসমানে যাওয়ার পরে আসমানের দরজাও খোলা হবে না। ওই আত্মাটাকে কবরে রাখতে রাখতে ওই যে বলেছি বন্ধু আযাব শুরু হয়ে যাবে। রাসূল কি বলেছে মনে আছে নি? আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। জোরে সোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও বন্ধু, এবার একটা একটা করে এক্সাম্পল দিব, নিতে রাজি আছেন নি? এই যে এখানে যারা আছেন, আমার আজকের আলোচনার পরে যদি নিজের লাইফটাকে, নিজের মাইন্ডটাকে চেঞ্জ করতে পারেন, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, নয়তো আপনার জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবে না। এক্সাম্পল না দিলে আপনারা বুঝবেন না বলে, হুজুর কোন মানুষগুলো জাহান্নামে যাবে? দিব কি এক্সাম্পল? কথা বলেন, দিব। এই যে আমারে দাওয়াত দিছে মাহফিল, এটা কই? এটার পরনেও দেখছি জিন্স প্যান্ট, এইটার পরনেও জিন্স প্যান্ট, ওইটার পরনেও জিন্স প্যান্ট। অসংখ্য যুবক আমার সামনে তোমরা বসে আছো, তোমাদের সকলার পরনে জিন্স প্যান্ট। বলো হুজুর আপনি জাহান্নাম থেকে কেন জিন্স প্যান্টের ঢেকে ঢুকলেন? ঢোকার কারণ হলো রাসূলের হাদিস থেকে, কোরআন থেকে প্রমাণ। আমার নবী জানিয়ে দিয়েছে বন্ধু, ইমানদার মুসলমান পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। যেই মুসলমান পুরুষের পোশাকটা ও বন্ধু এদিক দিয়ে নাভির নিচে থাকবে, এই জন্য তুমি জাহান্নামে যাইবা। তুমি উপর দিয়ে ফরজটাকে তরক করেছো, নিচে দিয়ে ফরজটাকে তরক করেছো। তোমার নিচে দিয়ে উপর দিয়ে দেখা যায় লজ্জাস্থান, সামনে দিয়ে পিছনে দিয়ে তুমি পাপী হয়েছো। তোমার এই লজ্জিত পোশাক পরার কারণে তোমার আরেকজন মুসলমানকেও তুমি পাপী বানিয়েছো। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক, তোমরা আমার কথায় কষ্ট না পেয়ে মনটা দিয়ে শোনো। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মনোযোগ সহকারে শোনো, কাজে লাগবে। বলো হুজুর কেমনে কাজে লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। You are the giver of everything. ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ কি বলেছেন? ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ ক্ষমা করে দিবে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম কথা কি? ওয়াকানু ইয়াত্তাকুন, তাকওয়া অবলম্বন করো, তার মানে আল্লাহকে ভয় করো। লাহুমুল বুশরা, যদি ভয় করতে পারো তোমার জন্য সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। বলে হুজুর কেন বলেছেন? আমি এসেছি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? কারণ আমি জাহান্নাম থেকে বাঁচার প্রত্যেকটা রাস্তা কালেক্ট করে নিয়েছি। এখন আমার কাজ হলো তোমাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতের রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া, ঠিক কিনা?
বলে হুজুর এটা কেন বলেছেন? এটা আমি বলিনি, আমার আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, save yourself and your families from the fire, তুমি এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। বলে হুজুর আপনার এত ঠেকা কেন? আমার ঠেকা বন্ধু আমার উপর ফরজ হয়ে পড়েছে। বলে হুজুর কেন? আমার আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আমার আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সব সময় সঠিক কথা বলো। আমি যদি না বলি বন্ধু আমার সাজা কেউ নিবে না রে, আলেমদের হিসাব হবে বড় কঠিন, আলেমরা জবাব দিতে হবে বড় কঠিন ভাবে। সাধারণ মানুষ গুণের জন্য যে কোনো ভাবে সুযোগ পেয়ে যাবে, পার পেয়ে যাবে, কিন্তু বন্ধু দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাদ্রী আছে, ওয়াজের নামে ভণ্ডামিও আছে, ইসলামের নামে সমন্বয়ে ভণ্ডামি চলছে, ওই আলেমরা কোনোভাবেই পার পাবে না, কারণ সে কোরআন শিখার পরে কোরআনকে বেজ্জতি করেছে। বলে হুজুর কেন? আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ও বন্ধু কাল কিয়ামতের দিন নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসিত হবেন। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, কোন কোন খাতে টাকা উপার্জন করেছেন, কোন কোন খাতে টাকা ব্যয় করেছেন, যৌবন কালটাকে কেমন করে কাজে লাগিয়েছেন, এবং বন্ধু শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করতে পেরেছেন। আমি দেখতে পাই বন্ধু এই যুগে ম্যাক্সিমাম আলেম বন্ধু ইসলামের নামে, কোরআন হাদিসের নামে ভণ্ডামি করছে। বন্ধু বড় পবিত্র জায়গা এটা, মসজিদের মিম্বর বড় পবিত্র জায়গা, মসজিদের চাকরি বড় নিয়ামত। আমি এই জন্য বলছি বন্ধু আমিও বাঁচবো, আপনাদেরকে বাঁচাবো। আমার আল্লাহ বলেছেন সব সময় সঠিক কথা বলো, সত্য কথা বলো, এই জন্য সত্যি কথা বলছি বন্ধু। সকলে আমার সাথে একমত কিনা যে আমি আলোচনা ঘোরাবো না? ওই যে জিন্স প্যান্টের কথা বলছে তার কারণ হলো বন্ধু তোমার পছন্দের যত বড় মুফতি আছে, যত বড় মুহাদ্দিস আছে, যত বড় ডক্টর আছে, তুমি তাকে গিয়ে প্রশ্ন করবা। গাজী সুলাইমান আল কাদরি কুমিল্লা থেকে এসেছিল, উনি বলেছিলেন জিন্স প্যান্টের বৈধতা কোরআন হাদিসের কোথাও নাকি নাই। কারণ বন্ধু জিন্স প্যান্ট আবিষ্কার করেছে বিধর্মীরা, তুমি জাহান্নামে যাওয়ার জন্য এই জিন্স প্যান্টটাই যথেষ্ট। কারণ কোরআন হাদিস থেকে খুঁজে পাইলাম লুঙ্গি এবং পায়জামার সাপোর্ট বন্ধু কোরআন হাদিসে পাওয়া যায়, এই জিন্স প্যান্টের খবর পাওয়া যায় না। কারণ এই জিন্স প্যান্ট কোন ইমানদার পয়দা করেনি, এই জিন্স প্যান্ট আবিষ্কার করেছে বিধর্মীরা। বিধর্মী সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বিধর্মীরা হলো ইমানদারদের প্রকাশ্য দুশমন। তেত্তরি মিয়া এটা তো ঠিক করতে বলেন নাই, জোরে বলেন ঠিক কিনা? অত্যাচারে জ্বালায় জ্বালায় শেষ হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? The heretics are the eternal enemy of the believers. চিরশত্রু হলো বিধর্মীরা আমাদের। যুগ যুগ ধরে নবী রাসূল কোরআন হাদিসের যত বেজ্জতি করেছে বিধর্মীরা, ঠিক কিনা বলেন? এবং এই বিধর্মীদেরকে ইন্ধন দিচ্ছে কে? বিধর্মীদেরকে ইন্ধন দিচ্ছে হলো বন্ধু শয়তান, ঠিক কিনা বলেন? শয়তান সম্পর্কে আমার আল্লাহ কি বলেছেন? শয়তান কি? Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ইমানদারের বন্ধু, চিরশত্রু। তবে মজার খবরও এখানে লুকায়িত আছে, নিয়ামতের খবর। শয়তান যদিও তোমাদের দুশমন, যদিও তার শক্তি বেশি, যদিও সে ব্লাডের সাথে মিশতে পারে, যদিও সে বন্ধু বান্দার প্রত্যেকটা জায়গায় প্রবেশ করতে পারে, আমার আল্লাহ হক্কানি মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন রে মুমিনেরা তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের কোনো টেনশন নেই। বলে হুজুর ইনটেনশন করার কারণ কি? আবার না থাকার কারণ কি? না থাকার কারণ হলো ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য কিছুই না। আওয়াজ তুলে সুবহানাল্লাহ। আপনারা এতগুলো মানুষ, আপনারা জানেন না আমার স্টেজ থেকে যে আমার পাশে মুরব্বী দাদা বসে আছে, ওনারা বসে আছে, আপনাদের উপস্থিতি যে কত চমৎকার আপনারা নিজেও জানেন না। আওয়াজটা যদি আরেকটু চমৎকার হয়ে যায় তাহলে আপনারা 100% হয়ে যাবে। একদম চমৎকার আপনাদের উপস্থিতিটা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইউ আর দ্য বেস্ট অফ পিপলস। আমরা শ্রেষ্ঠ জাতি। এই জন্য আমি বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ।
ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। নিজেকে পরিপূর্ণ করতে হলে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসুন, ঠিক কিনা? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম, ঠিক কিনা বলেন? আপনি আমি মন গড়া দল গঠন করার কোন ইখতিয়ার নাই। ইসলামী শরীয়ত অনুযায়ী দল গঠন করার ইখতিয়ার আছে, কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের চাইতে উত্তম আর কোন দল, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই মিয়া কথা কি ভালো লাগে না? লাগে তো। কথা ভালো লাগলে আওয়াজটা তো আরো বেশি সুইটেবল হওয়ার কথা, ঠিক কিনা বলেন? এখন যুবকরা টেনশনে পড়ে গেছে, হুজুর তো এটা পছন্দ হইল না, কারণ ভালোবাসার পোশাকে হাত দিয়েছে, ঠিক কিনা? ও এই তো ঠিক বলে, দেখছেন? তাহলে তো ওয়াজ বন্ধ করে দেওয়া উচিত। হুজুর এটা পছন্দ হয় নাই, এত ফেভারিট পোশাক হলো আমার জিন্স প্যান্ট, এটা ছাড়া গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যায় না, গার্লফ্রেন্ড পছন্দ করে না, ঠিক কিনা? ও বন্ধু, বলেছি বাঁচানোর জন্য এসেছি, বেঁচে যাও, বাঁচার রাস্তা খোঁজ করে নিয়ে যাও। সবচেয়ে ভয়ঙ্কর কথা হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না, তাদের উপর দয়া করবে না, তাদেরকে মায়াও করবে না। বন্ধু, 3টা শ্রেণীর মানুষকে বলবো। 1 নম্বরে ওরে যুবকের দল, আমাকে দুশমন মনে না করে তুমি কোরআন হাদিসের দিকে তাকাও, প্রাণের নবীর দিকে তাকাও। 1 নম্বরে হলো যে পোশাক, যেই মুসলমান পোশাকটা টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে, জোরে জোরে নাউজুবিল্লাহ। তুমি যে প্যান্টটাকে টাকনুর নিচে না, শুধু পায়ের মোড়ার নিচে তুমি ঢুকিয়ে দিলা, একটা বারো কি কোন আলেমকে প্রশ্ন করেছে বলে হুজুর এই পোশাকটা কি জায়েজ নাকি? আর আমাদের ইমাম সাহেব গুলো হয়েছে বন্ধু, একটু বন্ধু টাইপের, বুঝেন নাই? মানে সবচেয়ে বড় শুক্র মসজিদের সভাপতি কাঁধে হাত রেখে চলে, ঠিক কিনা বলেন? হক কথা কইলে চাকরি শেষ হয়ে যাবে, সে সত্য কথা বলে না, বেচারাও পড়েছে বিপদে, ঠিক কিনা বলেন? আমি বন্ধু আজকে ওপেনলি বলতে পারি, এই সমাজ কলুষিত হওয়ার পিছনে আলেমরা দায়ী, এই সমাজ ধ্বংসের পিছনে আলেমরা দায়ী। এই যুগের মানুষগুলো ইসলামের প্রতিকূলে যাওয়ার কারণে বন্ধু, যাওয়ার পিছনে একমাত্র আলেমরা দায়ী। তাদের না আছে আমল ঠিক, না আছে জবান ঠিক, শুধু গান আর নাচ, ঠিক কিনা বলেন? আমার মাথায় কাজ করে না এই বক্তাগুলো কোত্থেকে এত গান কালেক্ট করে, আমি তো পারি না গান গাইতে। আমার মনে হয় গান নিয়ে বেশি বেশি স্টাডি করে। এই কারণে বন্ধু আমাদের কোনো পরিবর্তন নাই, হেদায়েত নাই, কারণ হেদায়েতের ওয়াজ তো জবান দিয়ে আসে না। আমার নবী বলেছেন 1 নাম্বার হলো যে পোশাকটা টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়বে, ওই বান্দার জাহান্নামে যেতে হবে। 2 নাম্বার হলো বন্ধু যে মানুষের বিপদের সময় উপকার করে, সুযোগ পাইলে তাকে খোঁটা দেয়, এই খোঁটা দানকারীও বন্ধু জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। 3 নাম্বার হলো ব্যবসায়িক বিজনেসম্যান, ও বন্ধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাস্টমার থেকে টাকা হাতিয়ে নেয়, ওই 3 দল জাহান্নামে যাবে। এবার আসেন কোরআনে একটু ঘুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আওয়াজ তুলে আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে, মন দিয়ে শোনেন। কয় শ্রেণীর? এদিক দিয়ে তাকান, কয় শ্রেণীর? 1 নাম্বার হলো আমরা যেটা প্রতিনিয়ত পরি, লজ্জাস্থান ঢাকার পোশাক। 2 নাম্বার হলো বন্ধু অনুষ্ঠানের সেজে গুজে যাই, সাজার পোশাক। 3 নাম্বার হলো ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, ঠিক কিনা বলেন? উত্তম পোশাক কিসের পোশাক? তাকওয়ার পোশাক। যেমন ধরেন আমি পাগড়ি পরেছি কোরআন সুন্নাহ অনুযায়ী, চুল রেখেছি। দেখেন আমাদেরকে অনেকেই বলে বন্ধু তার দিন সম্পর্কে ন্যূনতম জ্ঞানও নাই। এই যে দেখেন চুল রেখেছি, চুলগুলো বন্ধু কোরআন সুন্নাহ মোতাবেক, ঠিক কিনা বলেন? এই যে সুন্নাত, বলো হুজুর এইভাবে রাখলেন কেন? একটা সুন্নাত আমল করে যদি কেউ কবরে যেতে পারে এবং আরেকজনের মাঝে সুন্নাতরা জিন্দা করে পৌঁছে দিতে পারে, কাল কিয়ামতের দিন 100 শহীদের মর্যাদা দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতে ঢোকাবে।
এই জন্য বলেছি ইউ ক্যান গো টু প্যারাডাইস, আর নয়তো ইউ হ্যাভ টু গো টু হেল। জান্নাত না হয়ে জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী। ও বন্ধু, এবার দেখেন, এই যে জুব্বা পরেছি, লম্বা পাঞ্জাবি পরেছি, এটাও তো সুন্নাত। এটা পরলেও বন্ধু অতিরিক্ত সওয়াব পাওয়া যায়। আমি যে পায়জামা পরেছি, পায়জামাটা এই দিক দিয়ে বন্ধু নাভির উপরে, ওই দিক দিয়ে টাকনুর উপরে বন্ধু, গিরার গিরা, টাকনু গিরার উপরে, প্রত্যেকটা জিনিস বন্ধু রাসূলের সুন্নাহ অনুযায়ী। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আপনাদেরকে জাহান্নামে যেতে হবে। আমার নবীর পাশে একজন নামাজ পড়তেছেন, আমার নবী বলতেছেন তুমি নামাজ ভেঙ্গে ওযু করে আসো। কি করো? নামাজ ভেঙ্গে ওযু করে আসো। এদিকে তাকান। তিনি নামাজ ভেঙ্গে ওযু করতে গেলেন, আবার তিনি ওযু করে এসে নামাজে দাঁড়াইলেন। আমার নবী বললেন তুমি নামাজ ভেঙ্গে ওযু করে আসো। আবার তিনি নামাজ ভেঙ্গে ওযু করে আসলেন। দেখেন পোশাকটা কত গুরুত্বপূর্ণ, হার্ড জিনিস। ও বন্ধু, নামাজ ভেঙ্গে ওযু করার অর্ডার দিয়েছেন আমার নবী। আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার তাকে বলছেন নামাজ ভেঙ্গে ওযু করে আসার জন্য, ইয়া রাসূলুল্লাহ কেন গো ওযু করার জন্য বলছেন? আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, তার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। তার কারণ কি গো নবী? কারণ হলো তার পোশাকটাই শরীয়ত সম্মত না, তার জন্য হারাম। একবারে বুখারী শরীফের হাদিস, আমার নবী একবারে স্পষ্ট করে দিয়েছেন যে ইমানদারের পোশাকটা থাকবে ট্রাক্টর নিচে। এটা লুঙ্গি হোক বা পায়জামা হোক আর জিন্স প্যান্ট হোক, জিন্স প্যান্ট তো জায়েজ নাই, এটা নাজায়েজ পোশাক। বিধর্মীদের কৌশল ইমানদারদেরকে ধ্বংস করা। ও বন্ধু, তাদেরকে ইন্ধন দিচ্ছে শয়তান। এই জন্য নবী বলেছেন বন্ধু, তার পোশাকটা ঠিক নাই বিদায় তার নামাজ হবে না। এখন আপনারা বলেন, জুমার দিনে জিন্স প্যান্ট পরলে নামাজ হবে না? এখন আপনারা বলবেন, বলে হুজুর আমরা তো চালাক মানুষ, নিচি দিয়া প্যান্টটা বইটা ফেলবো। আপনি হয়তো পড়তে পড়তে গিরার অনেক উপরে উঠাইবেন, হাজার টানলেও তো উপরটা উঠবে না। ঠিক কিনা বলেন? বৈধ করবেন কেমন ভাবে? ও বন্ধু, যিনি আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন মেডিকেল কলেজ মসজিদে, উনি দেখেছে বন্ধু আমার মুসল্লিগুলোর জন্য আমি হৃদয় থেকে সব সময় দোয়া করি, তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। কেন জানেন? ভালোবাসার কারণ হলো আমি গুনাহগার যেই বয়ান করব, আমার মুসল্লিরা সেটা মনে প্রাণে গ্রহণ করে তার পরের শুক্রবারে দেখি যে আমল শুরু করে দিয়েছে। কারণ শুক্রবারে একদিন যাই জুমার পড়াইতে, বন্ধু বলে হুজুর এটা কেন বললেন? ও বন্ধু, আমার মসজিদের মুসল্লিরা যখন নামাজ পড়তে আসে, তারা আগে অনেকে গেঞ্জি পরে আসতো, শার্ট পরে আসতো। আমি বলেছি পাঞ্জাবি পরে আসো, পাঞ্জাবি শুরু করে দিয়েছে। সবাইকে বলেছি আপনারা যদি পায়জামা পড়তে না পারেন, আপনারা সবাই লুঙ্গি পরে মসজিদে আসবেন। আপনার 1200 টাকার প্যানের চাইতে 250 টাকা দামের লুঙ্গি আপনার অনেক বেশি দামি, কারণ এই পোশাক আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর 1200 টাকার প্যান্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে জিন্স প্যান্ট পরবেন না ছাড়বেন? সবাই বলেন। বলে হুজুর আমার তো অফিসিয়াল জব, আমি কি করব? আপনি কি করবেন? কাপড় দোকানে গেলে কত সুন্দর প্যান্টের নরম সফট কাপড় পাওয়া যায়, ওই কাপড় কিনে বন্ধু মাজা বরাবর মাপ দিবেন, নিচে দিয়ে টাকনু উপরে মাপ দিয়ে প্যান্ট বানাবেন। আপনার অফিসিয়াল জব হয়ে যাবে। স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে আপনি নিজেকে ম্যাচিং করতে পারবেন। আর বন্ধু জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। জীবনে যত আমল করবেন সবগুলো আপনার পক্ষে অনুকূলে চলে আসবে। একটা গেল জাহান্নামের। খোদা কি কসম বলেছি বন্ধু, হৃদয় থেকে বলছি তোমাদেরকে বাঁচানোর জন্য। ও বন্ধু, গোটা পৃথিবীতে অসংখ্য আমি গুনাহগারের ভক্তবৃন্দ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ আছে। আমি আমার ভক্তদেরকেও বলবো আজকের এই আলোচনার মাধ্যমে তোমরা সবাই বিধর্মীদের আবিষ্কার জিন্স প্যান্ট ছেড়ে দাও, আমার নবীর দেখানো লুঙ্গি এবং পায়জামা পরে নাও। সুবহানাল্লাহ বলেন। আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, না করতে পারলেও সমাধান করে দেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার লুঙ্গিটা মাঝে মাঝে লুজ হয়ে টাকনুর নিচে চলে যায় গো নবী, আমার কি হবে? এবার আমার নবী ডাক দিয়ে বলেছে, তুমি তো ইচ্ছে করে পরো না, কয় না, মনের অজান্তে চলে যায়। যদি এমন কারো লুঙ্গি বা প্যান্ট পায়জামা আপনার ইচ্ছা নাই, অন্য খেয়ালে আছেন, চলে গেল, মনে হওয়ার পরে আবার টেনে উঠাইয়া নিলেন।
তাহলে আমার রাসূল বলেছেন তুমি সাজার অন্তর্ভুক্ত হবে না। যদি অহংকার করে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ো তাহলে তুমি সাজা থেকেও বাঁচতে পারবে না, কারণ অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কি ও মা, টাইম তো অনেক হয়ে গেছে, তো মাইক ছেড়ে দেওয়ার সময় হয়েছে, ঠিক কিনা বলে? আরেকটা আলোচনা করি, বসেন, এই সিট ডাউন। বন্ধুরে আমার, এবার আসেন আরেকটা আমাদের সমাজে সুদখোর ঘুষখোর আসেনি? ওই যে জাহান্নামের ওয়াজ দিয়েছেন, কারা কিভাবে জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? একদিকে বন্ধু মনে আসেনি জাক্ষুম, আরেকদিকে তিনাতুল খাবাল, আরেকদিকে অভিশপ্ত পোশাক, আরেকদিকে 1000 বছর নয় 3000 বছর আগুনকে জ্বালানো। আরেকটা আযাব, ছোট্ট আযাবের কথা বলছি, জাহান্নামীদেরকে বন্ধু আগুনের এক জোড়া জুতা হবে সবচেয়ে কম আযাব। এক জোড়া জুতা সহ্য করবেন কেমন করে? এবার আসেন বন্ধু, যারা সুদ খায়া ঘুষ খায়া অভ্যাস, বড় বাড়ি দালান কোঠার লোভ লালসায় যারা ব্যস্ত হয়ে আছেন, আপনি তো মরে যাবেন, সন্তানের জন্য রেখে যাবেন, ঠিক নিও কিনা বলেন, ঠিক কিনা বলেন? আপনি মরে যাবেন, সন্তানের জন্য রেখে যাবেন। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের 19 পারায় সূরা শুআরা 88 89 নম্বর আয়াতে কি বলেছেন? ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যে দিবসে আপনার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, তবে সে ব্যতীত যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে। তার মানে এক দল থাকবে বন্ধু, তার জিফুত কোনো কাজে লাগবে না, ধন দৌলত কোনো কাজে লাগবে না। আরেক দল হবে বন্ধু, তার কারো হেল্পের প্রয়োজন হবে না, তার নিজের কর্মই তার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? ওমা, ঠিক তো সবাই কয় না, জোরে কন্যা ঠিক সাই সবাই। আরো বলেন পারিনি সাই, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, এই যে জাহান্নামে যাবেন সেটার একটু সিম্পটম তো দেখাইতে হয়। আপনারা আপনাদের এই বরুণার মধ্যে জোর করে জায়গা জমিন দখল করে ভূমিদস্যু আসেনি? মানে শুধু সুযোগ খোঁজে কিভাবে কলম দিয়ে আরেকজনের জায়গা দখল করবে, আসেনি? বন্ধু, ওই ব্যক্তির জন্য আযাব। সবগুলো আযাব তো বললাম, তার জন্য স্পেশাল আরেকটা আযাব। পৃথিবীর বুকে যদি মাত্র 1 বিঘা জায়গা জোর করে কারো কাছ থেকে দখল করে নিয়ে থাকে, আমার নবী জানিয়ে দিয়েছে কিয়ামতের দিন তার গলায় 7টা পৃথিবী ঝুলিয়ে দেওয়া হবে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে, টেলিফোনও চলবে না, টেলিফোনও চলবে না। ও বন্ধু, মামার কাছেও ফোন চলবে না সেদিন বন্ধু, দালালিও চলবে না সেদিন, টাকার বিনিময়ে কোনো কিছু করাও চলবে না, ঠিক কিনা বলেন? এবার আসেন সুদ আর ঘুষ, টাকা খাইয়া বিচার করেনি? আমার কথা কন্যা কিনলেন আর ব্যাকে মিলি কন্যা কেন? জি, টাকা খাইয়া আছে না নাই? ও বন্ধু, সমাজের সর্দারির দায়িত্ব পাইলে হামসে বড় কোন হে, ঠিক কিনা বলেন? এরকম অনেক সর্দার আছে না নাই? ও বন্ধু, যেটা অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম করে এটারে কখনো মেম্বার চেয়ারম্যান বন্ধু সর্দার বানাইবেন না। কারণ আমার নবী বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক যাবে ক্ষমতায়, এটা হলো কিয়ামতের আলামত। বন্ধু, সভ্য মেম্বার যদি হয়, সভ্য চেয়ারম্যান হয়, আপনাকে মাহফিলের জন্য অনুমতি দিবে, সে জান্নাতি হয়ে যাবে। আর যদি অসৎ মেম্বার চেয়ারম্যান হয়, মাহফিল থেকে বিরত রাখবে, গান বাজনার আয়োজন করবে। কথা বলেন না কেন? গান বাজনা সম্পর্কে আমার নবী বলেছেন, দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটাই বন্ধু কিয়ামতের আলামত। আজকে করোনায় পৃথিবীতে এমনি
আসে না। আমরা মুসলমান লজ্জায় মুখ লুকাইবার জায়গা নাই। ও বন্ধু, বিদুরবিদের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যা করো না তাতে আপত্তি নাই, কারণ এগুলো বেঈমান কাফের মুশরিক, আল্লাহ নবীর দুশমন, কোরআন হাদিসের দুশমন। আমরা ইমানদার হয়েও করোনা থেকে মুক্তি পাই না। তার মানে হলো বন্ধু, কি লাভ হবে আমি অন্যজন কি দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কথা ঠিক না বেঠি? বন্ধু, আলোচনা গুছিয়ে ফেলতেছি। এই যে সুদখোর আর ঘুষখোর, এদের চরিত্র দেখেন। যেই ব্যক্তি সুদ ঘুষের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। বন্ধু, আরো বড় ভয়ঙ্কর পাপের খবর। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে জাহান্নামের দিকে তাকাইলেন। জাহান্নামের দিকে তাকায়া দেখে বন্ধু, নারী এবং ধনী মানুষ বেশি, আর জান্নাতের দিকে তাকায়া দেখে শুধু গরিব আর পুরুষ বেশি। আর জোরে সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ, জোরে কন্যাকের সুবহানাল্লাহ। বন্ধু আমার, সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হলো জাহান্নাম। আমার নবী চাইয়া দেখলেন, ওই যে ধনী ধনী নারীরা পর্দার জন্য বন্ধু দিয়েছে, পর্দাটা এখানে একটু ঢুকবে, আমি চাইছি না পর্দা ঢুকাইতে, একটু ঢুকে যাবে। আমার নবী বললেন, এদের এই অবস্থা কেন? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের স্বামী সুন্দর শাড়ি কিনে দিয়েছেন শপিং কমপ্লেক্সে। বন্ধু, শাড়ি পরে স্বামীকে না দেখাইয়া বেগানা পুরুষকে দেখিয়েছে, দায়ুস হয়ে গেছে, বেপরদাশীল হয়ে গেছে, এই জন্য সে জাহান্নামে। আমার নবী বলতেছেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় দেখা যায় কেন? প্রশ্ন আসে না? নাই? এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় দেখা যায়, আর এই পেটের মধ্যে নবী বলতেছেন, আমি দেখতে পাই শুধু সাপ আর বিচ্ছু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এগুলো হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। সারাটা জীবন শুধু পৃথিবীর লোভে পড়ে টাকার নেশায় ছিল। কত গরিবের কলিজা ছিনিয়ে নিয়ে গেছে, কত গরিবের বস্ত্র বাসস্থান ছিনিয়ে নিয়ে গেছে, কত গরিবের বাসস্থান বাড়ি ছিনিয়ে নিয়ে গেছে। এই গরিব দুঃখী মানুষগুলোর উপর অত্যাচার করেছে। ও বন্ধু, এখানে জালেম সম্পর্কে, জাহান্নামী সম্পর্কে আরেকটা আয়াতকে অ্যাড করতে হয়। করব কি? সবাই রাজিনি? আপনি রাজিনি? রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আপনি রাজিনি? আপনাদের বড়ুরা সিঙ্গারসর ভুইয়া বাড়ির একজন আইছে, ওনারে জিজ্ঞেসি, আমার একদম শহরের প্রথম জীবনের বন্ধু আমার সাথে আজকে আসছে। বন্ধু, এই যে আজামের জন্য বলে হুজুর, এই যে মানুষের ঘরের মতো বড় বড় পেট, সাপ আর বিচ্ছু দেখা যায়, কিন্তু মরতে পারবো না, বাঁচতেও পারবো না, পালাইতেও পারবো না, এই মানুষগুলোর এই সাজা কেন? আমার আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, দেখেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন একবারে সুন্দর করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তার মানে জাহান্নামের জন্য আমরা দায়ী, কারণ এই কর্ম করেছে কোরআন হাদিস বিরোধী। ঠিক কিনা বলেন? আমরা কি, আল্লাহ বলেছেন কি আমি বান্দার উপর জুলুম? বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আল্লাহ আল্লাহ দাসের উপর কি করে না? অত্যাচার করে না। উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আমরাই আমাদের উপর অত্যাচার। যাবেন কোথায়? কথা বলেন, যাবেন কোথায়? যাওয়ার কি রাস্তা আছে? এই জন্য আমি আগে মুখ বন্ধ করে দিয়েছি। মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই। এই কথাটা একাধিকবার হয়েছে না? এটাকে বারবার অ্যাপ্লাই করার কারণ কি জানেন? আপনাদেরকে মুখস্থ করানোর উদ্দেশ্য। এবং মিডিয়ার মাধ্যমে অনেকগুলো আসছে, দেখছেন এগুলো সব সারবানা মিডিয়ার, সবগুলো ছাড়ার জন্য আসছে। এক একজনের এক একটা মিডিয়ার মাধ্যমে শ্রোতারাও যখন শুনবে, তাদের ব্রেইনেও এটা চলে। আল্লাহ আরো বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমকে পছন্দ করে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ বলেছেন, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না। ওয়া মা লিযালিমিনা মিন আনসার,
অত্যাচারীর কোনো সাহায্যকারীও নাই, জাহান্নামীদের কোনো সাহায্যকারীও নাই। কার কথা? আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু, আল্লাহ জুলুম করে না। বান্দা নিজের উপর জুলুম করে, আর যারা জুলুম করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। তারা যখন বিপদগ্রস্ত হবে তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে। জাহান্নাম থেকে বাঁচতে চান? তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে। রাজি আছেন? আরো জোরে। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী।